তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মার্কেট। আর আজকে মার্কেট যাচ্ছি কারণ হচ্ছে একটা স্পেশাল রেসিপি বানাবো, তার জন্য কিছু জিনিস কিনতে চলে গেলি। আমার একটা পুচকি বোনকে নিয়ে আমরা সাথে বেড়াই গেলি মার্কেট যাওয়ার জন্যে। তারপর দেখছি অনেক রোদ দিচ্ছে, একটা ছাতা সবার তো হচ্ছে না। ঠিক আছে বলি যাই রোদেই, আমার পুচকিটা আবার হাই করে দিচ্ছে। তারপরে এই তো আমরা যাচ্ছি, সামনেই মার্কেট, বেশি দূরে নয়। এই রাস্তাটা পার হলেই তারপরে একটা গলি আছে, তারপরেই হচ্ছে সামনেই মার্কেটটা। তারপরে দেখছি হঠাৎই মেঘ করছে, কখনো কখনো হচ্ছে রোদ দিচ্ছে। আর এই রাস্তাটা এত জল পড়ে আছে, এত কাদা হয়ে গেছে যে কি আর বলবো, সেই রকমই যেতে হচ্ছে আর কি। সামনে আর একটু গেলেই পৌঁছে যাব মার্কেট। এইবারে মার্কেটে যাই দেখছি আরও বেশি কাদা, চারদিকে কাদায় শুধু। তাও সাইডে সাইডে যাচ্ছি, আর কি করব, জিনিস সব নিয়ে করে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে। তো প্রথমে চলে গেলি মাছের দোকানে, মা বলেছিল মাছ নিয়ে আসতে। তো এইখানে আমরা বেশি মাছ নিব নেই, কম মাছ নিব। তো বড় মাছ হলে তো কাটবেগ নেই, তাই হচ্ছে ছোট মাছগুলোই নিলাম 500। নিয়ে হচ্ছে বলি ওগুলোই ভালো হবে, তো সেগুলোই দিয়ে দাও। মাছ তো নেওয়া হলো, এবারে যাচ্ছি আদা রসুন নিতে। এইগুলো তো যে স্পেশাল রেসিপিটা বানাবো সেগুলোর জন্য লাগবে, তার জন্যেই আমার বোনকে বলছি পেঁয়াজগুলো ভালো করে বাছলে যাতে ভালো ভালো থাকে আর কি। পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে এসব নিয়ে নিলি এখান থেকে। তারপরে হচ্ছে আমরা যাব বাঁধাকপি কিনতে। এবার যাই বাঁধাকপির খোঁজে, কোথায় বাঁধাকপি পাওয়া যায়। এইখানে দেখছি একটা দাদা নিয়ে বসেছে বাঁধাকপি। তো বাঁধাকপিগুলো যে এই ছোট ছোট সাইজ, একটাই তো কিছুই হবে নেই। তাও দেখি নিতে হয়তো হবেই, একটা একটা বেছে দেখতে হবে কীরকম আছে। একটা বলছে 500 সাইজে, নিয়ে নি ভাবছি কি আর অত দেখে কী হবে, যখন দরকার। তো একটা বাঁধাকপি নিলি, আর হচ্ছে গাজর কিছু নিতে হবে। আর মার্কেটটা চারদিকে ফাঁকা দেখছি, এখন বৃষ্টি পড়ছে তো ওই জন্য মার্কেটটা ভালো করে বসে নাই। তাও এই দাদাটার কাছে নিলাম। আর একটুকু বলি বিলাতিও নিলি, সেটা তো দরকার হবে চাটনি বানাবার জন্যে। আর টুকু বলি গাজরও নিয়ে এলি, দিয়ে পরে সব লিয়া হলো। তারপরে তাড়াতাড়ি করে এবার যেতে হবে। তারপরে দেখছি মেঘটাও ঘিরে আসছে, এরপরে মনে হচ্ছে জল হবে, এরপর আমরা ভিজবো। পুচকিটা বলছে তাড়াতাড়ি চলো দিদি, নাহলে ভিজবো জলে। এদেরকে বলি দাঁড়া, এখানে আমি একটা জিনিস নিতে ভুলে গেছি। তারপর জিনিসটা নিয়ে আলি, তারপরে দেখছি যে ধমে মেঘ করছে। তখন জিনিসপত্র নিয়ে এবার দৌড়ানো শুরু করতে হবে, যাতে একে দৌড়ানে ঘর পৌঁছে যাই। আমি তো এক থলি সবজি নিয়ে নিয়েছি, সবজি নিয়ে তো আর দৌড়তে পারছি না। তারপরে এই বাবা, তারপরে এদিকে দেখি দুটো মেয়ে দৌড়িছে, এরা ভাবছে জলটা পরিবর্তন, দৌড়ে ঘর পালায় যায়। এবার আমরা রাস্তায় এখন দৌড়া শুরু করেছি, দৌড়ে দৌড়ে এখন যাচ্ছি তাড়াতাড়ি। তো আজকে যে স্পেশাল রেসিপিটা বানাবো ভাবতেছিলি, সেইটা আমার পুচকিটা সকাল থেকেই বলছে যে দিদি মোমো বানাও, অনেক দিন খায়নি। তো সেই মোমো বানাবার জন্যেই হচ্ছে কয়েকটা সবজি কিনতে গেছিলি। দেখি ঘরে গিয়ে মোমো বানানোর চেষ্টা করছি যে ভালো হয় কি না। বানাবো, থলিটা তোমার ভারী ছিলাম তো ধরতে পারছি নি, আমার বোনকে বলছি ধর একটু। তারপরে ঘর চলে আলি, কোপাটাও লাগাই দিয়েছে ঘর দিক থেকে। তারপরে আমরা মোমো বানাতে বসলি একটুকু পরে। প্রথমে হচ্ছে পেঁয়াজ লঙ্কা এগুলো হচ্ছে সব ভাজিয়ে নিতে হবে ভালো করে, একটু হালকা সিদ্ধ করে ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে গাজর কুচি দিয়ে দিতে হবে, আর বাঁধাকপি কুচি দিয়ে ভালো করে একটা হাফ সিদ্ধ করে একটা ফ্রাই করতে হবে। ফ্রাই করা হয়ে গেলে একটা ভালো গন্ধ আসবে, তারপরে ওটা একটু ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। তো এরপর ময়দাটা ছানিয়ে নিতে হবে, তার জন্য 250 গ্রাম আমরা ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দাটাতে কিছু দিব না, একটুকু শুধু নুন দিব। আর নুন আর কিছু দিব না, আর নুন আর একটু কাঁচা জল দিয়ে ভালো করে হচ্ছে ময়দাটাকে ছানিয়ে নিতে হবে। আমার বোনকে বলছি ময়দাটা ভালো করে ছানিয়ে দে, তারপরে বানাবো। ময়দাটাও ছানা হয়ে গেছে, বেশি নরমও নেই আর শক্তও নেই, একটা মাখতে হবে। তারপরে হচ্ছে ছোট ছোট লই করে নিতে হবে মোমো বানানোর হচ্ছে সাইজের। তারপরে একটা ছোট ছোট গোল গোল রুটির মতো বেলে নিয়ে যে ভাজাটা করেছিলি সেই ভাজাটা হচ্ছে দিয়ে করে মুড়ি দিতে হবে, সুন্দর করে একটা মোমোর একটা ডিজাইন করতে হবে। এই আমি করেছি, অনেক সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে স্টিম করতে আমরা দিয়েছি, স্টিম করার পরে বেশিক্ষণ না 5 মিনিট স্টিম করব। স্টিম হয়ে গেলে আমরা হচ্ছে নামিয়ে নেব।
আর নামানোর পরে দেখে নেব ভালো করে একটু সিদ্ধ হয়েছে কি নেই, দেখে নিয়ে তারপরে হচ্ছে নামাই দিতে হবে। এরকম করে হচ্ছে সব মোমোগুলো আমরা বানাই লিয়ার পরে আমরা মোমোটা ঝাল চাটনির সাথে একটা হচ্ছে সবাইকে পরিবেশন করে দিলাম। আর মোমোটা দেখতে যে হয়েছিল তেমনি চাটনিটাও হয়েছিল অনেক সুন্দর। তো আমাদের ভিডিওটা দেখবে আর বলবে কেমন হয়েছে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম।